জুলাই হত্যাকাণ্ডে চাংখারপুলে ৬ জনকে হত্যার চার্জশিট পর্যালোচনায় ৪ সপ্তাহ সময় দিয়েছে আদালত। এ মামলায় শুধু পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান প্রধান কৌঁসুলি। অলিল রনির রিপোর্ট। মাকে চিঠি লিখে ৫ আগস্ট রাজধানীর গ্যান্ডারিয়ার বাসা থেকে গোপনে বের হয়ে চানখারপুলের আন্দোলনে যোগ দেন ১০ম শ্রেণীর ছাত্র আনাস। ভিডিওতে দেখা যায় সেখানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, পরে মারা যায় সে। মানবতাবিরোধী এ ঘটনায় ৮ পুলিশ সদস্যকে আসামি করে গত ২০ এপ্রিল প্রসিকিউশনের তদন্ত রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা। মঙ্গলবার এ মামলা শুনানির নির্ধারিত দিন ধার্য থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয় আটককৃত ৪ আসামিকে। শুনানিতে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পর্যালোচনায় ৪ সপ্তাহ সময় আবেদন করে প্রসিকিউশন, পরে তা মঞ্জুর করেন আদালত। ৪ সপ্তাহ সময় যেটা নিলাম, এই ৪ সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। চানখারপুলের মানবতাবিরোধী অপরাধে শুধুমাত্র পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাই এ মামলার সব আসামি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জানান চিফ প্রসিকিউটর। চানখারপুলের স্পেসিফিক এই ৬ জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে ৮ জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। দ্রুত যাচাই বাছাই শেষে ২ সপ্তাহের মধ্যে ফরমাল চার্জ গঠন করা সম্ভব হবে বলে জানান চিফ প্রসিকিউটর। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।